আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বলছিলাম না পাকিস্তান তোমার লাল করে দেবে, বড়ায় ফেলবে। আফগানিস্তান বড়ায় ফেলা শুরু করেছে। তোমাদের 3 সেনাঘাঁটি দখল নিয়েছে। BM-21 মানে BM-21 মিসাইল মেরে লণ্ডভণ্ড করে দিয়েছে পাক 50 সেনা। খতম পটল তুলেছে। যদি ইতিমধ্যে 50 সেনা খতম হওয়ার সংবাদ শোনা যায়, তা ওটা মনে করেন 100, 150, 200 পার হয়ে গিয়েছে। অবশ্য দুদিন আগে ভারত হুঁশিয়ারি দিয়েছিল, পাকিস্তান যে নোংরামি, যে শয়তানি, যে বাটপারিটা করেছিল আফগানিস্তানের বিরুদ্ধে, নিরীহ নারী, পুরুষ, শিশুদের উপরে, নিরস্ত্র মানুষের উপরে যে বর্বরচিত বারবারাস অ্যাক্ট, হিনিয়াস অ্যাক্ট পরিচালনা করেছিল পাকিস্তান, আফগানিস্তান বলেছিল তার সমুচিত জবাব তোদেরকে দেওয়া হবে। এবং দুদিন আগে ভারতও বলেছিল, যে ভারতও হুঁশিয়ারি দিয়েছিল যে আফগানিস্তান যথার্থ ব্যবস্থা করবে এবং এই বর্বরচিত হামলার উচিত শিক্ষা দেবে। ঠিক তার একদিন পরেই আফগানিস্তান পাকিস্তানের BM-21 মিসাইল নিক্ষেপ করেছে, 3 সেনাঘাঁটি দখল করে নিয়েছে। তারা সেখান থেকে পালিয়ে গিয়েছে এবং 50 জন পাক সেনা নিহত হয়েছে শোনা যাচ্ছে। কিন্তু ওটা 50-এ থাকবে না, ওটা দেখা যায় 150, 200, 300-তে চলে যাবে এবং তারা সেখান থেকে পিছু হটতে বাধ্য হয়েছে। এর নাম আফগানিস্তান। যে আফগানিস্তানের ভয়ে আমেরিকা পর্যন্ত বাগরাম ঘাঁটি ফেলে পালিয়ে গিয়েছিল, সেই আফগানিস্তানের সাথে পাকিস্তান করতে গেছে তেড়ামি। আর আফগানিস্তানের পেছনে তাকে ফুল এবং ফাইনাল মানে তাকে সর্বোত্তম সমর্থন যোগানোর জন্য রয়েছে ভারত। আর ভারত যেখানে আছে, রাশিয়াও সেখানে আছে। আর পাকিস্তান যে কর্মযোগ্য করে ফেলেছে বা যে অপরাধটি করে ফেলেছে, নিরপরাধ, নিরস্ত্র, অসহায় নারী শিশুদেরকে মানে হত্যা করছে, খতম করছে, তার জন্য পুরো বিশ্বে তারা নিন্দিত হচ্ছে। এখন এর ভেতরে আফগানিস্তান স্টেপ নেবে, যুদ্ধ শুরু হয়ে গিয়েছে। এবার দেখবেন, আমার মনে হচ্ছে খাইবার পাখতুনখোয়া TTP যে অঞ্চলে বসবাস করে, এই অঞ্চল যে কোনো মূল্যে, যে কোনোভাবেই হোক না কেন আফগানিস্তান দখলে নেবে। কারণ আফগানিস্তানের পেছনে এখন দুটো পরাশক্তি রয়েছে, একটা ভারত এবং আরেকটি হলো রাশিয়া। পাকিস্তান তোমার উপরে দেখবেন গুলি একের পর এক ছুটতেছে, সে গুলি ছোড়ার কোনো ইয়াত্তা নেই, কুল নেই, কিনারা নেই ডোরাল লাইনের ওই অঞ্চলটিতে। এরপরে দেখবেন আরও কত কাহিনী, আরও কত ঘটনা, আরও কত রটনা ঘটতে থাকে। পাকিস্তান তোমার এই স্বভাব, এমনিতে তুমি অভাবে আছো, দারিদ্র্যে আছো, আফগানিস্তানের প্রতি তোমার ক্ষোভ, এটা আমরা জানি। কারণ আফগানিস্তান তোমার কাছ থেকে ঔষধ কেনা বন্ধ করে দিয়েছে, আফগানিস্তানের ব্যবসায়ীরা তোমাদের সাথে আর ব্যবসা করছে না। সেজন্য তোমার ব্যক্তিগত আক্রোশ থেকে, ব্যক্তিগত ক্ষোভ থেকে তুমি এই মানে হিনিয়াস অ্যাক্টটি, এই নির্লজ্জ বেহায়াপূর্ণ কাজটি তুমি করেছো। এখন এই বেহায়াপূর্ণ কাজের সমুচিত জবাব যখন ওরা দেওয়া শুরু করেছে, মনে করেন যুদ্ধ শুরু হয়েছে। আফগানিস্তান বলছে যুদ্ধ আর কোনোভাবেই থামবে না। এর আগেও আপনারা জানেন যে পাকিস্তান সেম নির্লজ্জ বেহায়াপনার পরিচয় দিয়েছিল, মসজিদে আক্রমণ করেছিল, সেখানেও নারী পুরুষ 43 জন নারী পুরুষ মানে খতম করে দিয়েছিল। সেই 43 জন নারী পুরুষের খতমের পরে আফগানিস্তান আক্রমণ চালায় এবং সেই যুদ্ধ আপনার সৌদি আরব আর ইরানের সমঝোতা, দীর্ঘদিন ধরে সমঝোতা চলতে থাকে, সেটা আজও পর্যন্ত একটা স্থির পর্যায়ে আসেনি। স্থির পর্যায়ে আসবে কেমন? যখনই দুই দেশের মধ্যে একটা সহাবস্থান বা শান্তিপূর্ণ অবস্থানের সৃষ্টি হতে যায়, তখনই পাকিস্তান নিরস্ত্র অসহায় আফগানিস্তানের জনগণের উপরে হামলা চালায়।
আর তারই পরিপ্রেক্ষিতে আফগানিস্তান আবার হামলা চালায়, যেটা এখন হয়েছে। এবার বড়ায় ফেললো, এবার একেবারে শেষ দফারফা করে ফেললো পাকিস্তানকে। এখন যদি বেলুচিস্তান লিবারেশন আর্মি ওদিক থেকে আক্রমণ করে, পাকিস্তান নাকানি সুবানি খাইয়া একেবারে পারমাণবিক বোমা নিজের পেছন দিয়ে ঢুকাইয়া তারপরে উড়িয়ে যাওয়া ছাড়া তাদের আর উপায় থাকবে বলে আমার মনে হয় না। আর এদিক থেকে ভারত পূর্ণাঙ্গ রূপে আফগানিস্তানকে সাহায্য করতেছে। এখন বড় প্রশ্নের বিষয় হয়েছে যে BM-21 অর্থাৎ 21 মিসাইল আফগানিস্তান কোথা থেকে পেল। বুঝতেই হবে কোথা থেকে পাওয়া যায়, কিভাবে পাওয়া যায়। আপনার দ্বিতীয় বাগরামের যে সময় আফগানিস্তানে যুদ্ধ হয়েছিল, সেই সময় অনেক অস্ত্রশস্ত্র গোলাবারুদ মার্কিন যুক্তরাষ্ট্র ফেলে গিয়েছিল, সেগুলো হয়তো আফগানিস্তান ব্যবহার করা শিখেছে। এটাই বাস্তবতা। দেখতে থাকুন পাকিস্তানের এইবার কি হয়। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।